তো এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি তারাপীঠের বুকে, ঠিক আছে। এই সামনে দিয়ে চলে গেলে বাদিকে হচ্ছে গিয়ে আটলা, এদিকে যদি চলে যায় এদিকে হচ্ছে গিয়ে মা তারা সরণি, আর এই যে রোডটা রামপুরহাট রোড যেটা, এই রোডের ওপরেই কিন্তু একটা বিশাল বড় প্রপার্টি আজকে আপনার সাথে তুলে ধরবো, হোটেল সাথী বলে। দেখতেই পাচ্ছেন ঝাঁ চকচকে একদম আলো আধারিতে একদম ভরা একটা নতুন মডার্ন সব এমিনিটিস দিয়ে তৈরি করা একটা হোটেল হচ্ছে হোটেল সাথী। ওনাদের কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আরও বিভিন্ন শান্তিনিকেতন বলুন বা দীঘা বলুন সব জায়গায় কিন্তু ওনাদের প্রপার্টি রয়েছে। আচ্ছা, এখানে এলে যেটা আপনি সব থেকে প্রথম যে ফেসিলিটিটা পাবেন সেটা হচ্ছে যারা গাড়ি নিয়ে আসছেন, অর্থাৎ 2 হুইলার 4 হুইলার নিয়ে যারা আসছেন, এই মেন রোড থেকে ঢুকেই দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা পার্কিং প্লেস, ঠিক আছে। মোটামুটি দেখতে পাচ্ছেন যারা এখানে অলরেডি রয়েছে তারা কিন্তু এখানে আপনারা তাদের গাড়িগুলো কিন্তু এখানে রাখতে পারছে, ঠিক আছে। খুব সুন্দর করে একটা গার্ডেনিং মতো করে দেওয়া রয়েছে, নিট অ্যান্ড ক্লিন একটা পরিষ্কার জায়গা দেখতে পাচ্ছেন। এখানে 2 হুইলার 4 হুইলার যারা রয়েছে তারা কিন্তু রেখেছে, ফলে আগামী দিন যারা আপনারা গাড়ি নিয়ে আসছেন ওয়েস্ট বেঙ্গল হোক বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকেই হোক তারাপীঠে পুজো দেওয়ার জন্য, তারা কিন্তু তাদের গাড়ি কিন্তু নির্দ্বিধায় বিনা খরচে কিন্তু এখানে রাখতে পারে। এখানে থাকলে কিন্তু পার্কিংটা কিন্তু টোটাল ফ্রি কমপ্লিমেন্টারি হিসাবে রয়েছে। তো এই হচ্ছে গিয়ে মোটামুটি যে হোটেল সাথীর যে পুরো প্রপার্টিটা আপনার বাইরে থেকে দেখাচ্ছি। তো আস্তে আস্তে আমরা এবার ভেতরের দিকে যাব, গিয়ে আপনাদেরকে সব কিছু তুলে ধরার চেষ্টা করব। তো এই মুহূর্তে রয়েছি আমরা এই তারাপীঠে রামপুরহাট রোডের ওপরে, মোটামুটি সামনেই আটলা রয়েছে, ওদিকে মাতারা সরণি রয়েছে। তো আস্তে আস্তে আমরা এবার ভেতর দিকে যাচ্ছি। ভেতরে গেলেই দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা রিসেপশন রয়েছে। তো এখানে রিসেপশন রয়েছে, যখনই আপনারা আসবেন মোটামুটি কাউকে না কাউকে এই রিসেপশন অলওয়েজ পেয়ে যাবেন, আপনাকে ওয়েলকাম করার জন্য রয়েছে এখানে। পুরোটাই কিন্তু শীততাপ নিয়ন্ত্রিত, কোনো অসুবিধা হওয়ার কথাই নয় এখানে। আর এখানে খুব সুন্দর পেস রয়েছে, যখন আপনারা এখানে ফর্মালিটি পূরণ করবেন তখন আপনার বাড়ির লোক কিন্তু ওখানে বসতে পারে, তার বসার জন্য জায়গা করে দেওয়া রয়েছে। খুব সুন্দর অ্যাকোরিয়াম রয়েছে, আপনার বাড়ির ছোটো সদস্যদের খুব ভালো লাগবে। বড় বিগ সাইজ টিভি রয়েছে, এখানে আপনার সব রকম অ্যামিউজমেন্ট পেয়ে যাচ্ছেন মোটামুটি। তো এবার দেখবো যে ওনারা কী কী রুম আমাদেরকে দেখাতে পারছে, যেগুলো আপনার সামনে তুলে ধরার চেষ্টা করবো, যাতে আগামী দিন এলে আপনার তারাপীঠে থাকাটা একটা খুব সুন্দরভাবে হয়ে ওঠে। তো চলুন দেখা যাক কী কী রুম আপনাদের দেখাতে পাচ্ছি। এই রিসেপশন থেকে যখন আমরা ভেতর দিকে যাচ্ছি তখন কিন্তু এখানে দেখতে পাচ্ছি স্টেয়ার কেস রয়েছে। আচ্ছা, এবার আপনারা বলবেন যে বাড়ির বয়স্ক লোক এলে কী করবো, তার জন্য যদি ওদিকে সোজা তাকান দেখতে পাচ্ছেন লিফট রয়েছে। তো মোটামুটি লিফট স্টেয়ার কেস দুটোই রয়েছে, ফলে বাড়ির বয়স্ক লোকেদের নিয়ে এলে কিন্তু কোনো রকম অসুবিধা হওয়ার কোনো কথা না। বাড়ির বয়স্ক বাচ্চা সবাই কিন্তু আপনারা সব কিছুই ব্যবহার করতে পারবেন, স্টেয়ার কেসও রইলো লিফটও রইল, দুটো ফেসিলিটি কিন্তু অ্যাভেলেবেল রইলো। তো চলুন এবার আমরা ওপরে গিয়ে আপনাদেরকে রুম দেখাবো। তো আপনি যখন এই লিফট থেকে বেরাচ্ছেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা লম্বা করিডোর রয়েছে, আলোতে একদম আলোময় হয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা করিডোর রয়েছে। তো যারা আসবেন করিডোরের দুদিকেই কিন্তু খুব সুন্দর সুন্দর রুম রাখা রয়েছে। তো এবার চলুন আপনাকে কিছু ভালো ভালো রুম ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি, যাতে আগামী দিন এলে আপনারা কোন রুমে কীরকম কী ফেসিলিটি পাবেন সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করবো। চলুন এক এক করে আপনাদের রুমগুলো একটু দেখানো যাক। তো এই মুহূর্তে হোটেল সাথী 202 নম্বর রুমে রয়েছি। তো চলুন আস্তে আস্তে ভেতরে যাওয়া যাক, গিয়ে আপনাদেরকে এই রুমটার কী কী রয়েছে ফেসিলিটি সব দেখানোর চেষ্টা করবো। তো ঢুকলেই দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা কিং সাইজ বেড রয়েছে, এবং হোটেলের নামটা কিন্তু জল করছে, দেখতে পাচ্ছেন হোটেল সাথী। খুব সুন্দর, এখানটা দেখুন পাঁচটা খুব সুন্দর র্যাক মতো রয়েছে, এখানেও কিছু জিনিসপত্র রাখতে পারেন, কুশন বালিশ পিলো সব দিয়ে দেওয়া রয়েছে। এখানে একটা ইন্টারকমের ব্যবস্থা রয়েছে, পাশে ড্রয়ার রয়েছে, সাইড টেবিল রয়েছে। ঘরে যেটা মেন দরকার এই মুহূর্তে এসি, সেটা কিন্তু রয়েছে, তার সাথে কিন্তু ফ্যানও চলছে, দুটোই অ্যাক্টিভেট একদম ঠিকঠাক। দেওয়ালের পরিচয় দেখুন, খুব সুন্দর করে একটা দেওয়ালের স্ট্রাকচার রয়েছে, খুব সুন্দর দেখতে। ঘরের মধ্যে জায়গাটা খুব সুন্দর করে করা। এখানে দুটো সোফা কাম চেয়ার দিয়ে দেওয়া রয়েছে, একটা টি টেবিল দিয়ে দেওয়া রয়েছে। ঘর নিট অ্যান্ড ক্লিন, পর্যাপ্ত জায়গা রয়েছে ছড়িয়ে ছিটিয়ে। এখানে একটা ওয়ার্কিং ডেস্ক রয়েছে, এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন একটা কফি মেশিন বা ইলেকট্রিক কেটেল দিয়ে দেওয়া রয়েছে, জলের পর্যাপ্ত ব্যবস্থা, চা কফির পর্যাপ্ত শেষে যা দরকার লাগে সব দিয়ে দেওয়া হবে। একটা বিশাল বড় স্মার্ট টিভি রয়েছে, যেখানে আপনি মানে যা দরকার লাগে স্মার্ট টিভির জন্য সব দিয়ে দেওয়া রয়েছে, আপনি কিন্তু স্মার্ট টিভিটা ইউজ করতে পারবেন। তো নিট অ্যান্ড ক্লিন একটা রুম যেমন হয়ে থাকে সব কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। তো এবার বলবেন কি এটাই কি এই রুমের শেষ কথা? না, এই রুমে এখনও শেষ হচ্ছে না, এরপর একে একে ধাপে ধাপে এই রুমে কী কী রয়েছে আরও দেখাচ্ছি। তো এই রুমের এই পাশটা যদি চলে আসি, মোটামুটি একটা বিশাল বড় কিন্তু কার্টেন রয়েছে। কার্টেনটাকে যদি আমি সরাই দেখতে পাচ্ছি একটা বিশাল বড় ব্যালকানি রয়েছে। তো চলুন ব্যালকানিটাই যাই, যেখানটায় গেলে আপনার মন হয়তো আরও ভালো হয়ে যাবে। তো এই গেট খুলে ব্যালকানিতে চলে এলাম। ব্যালকানিতে কিন্তু খুব সুন্দর বসার জন্য সিটিংয়ের অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া রয়েছে, ঠিক আছে। আর ব্যালকানিটা যদি বলি ছোটোখাটো ব্যালকানি নয়, একটা বিশাল বড় একটা ব্যালকানি, খুব সুন্দর করে সাজানো। মানে যারা মোটামুটি মনে করছেন আগামী দিন এসে খুব সুন্দর একটা সময় কাটাবেন বা একটা ভালো সেলফি পয়েন্ট চাইছেন, তার জন্য এই ব্যালকানি। এই দেখলেন এটাই কিন্তু ওনাদের মেন এন্ট্রান্স, যেটা নিচে দেখালাম। এই রোডেই হয়তো আপনি গাড়ি নিয়ে আসবেন, বা যদি আপনি শেয়ার গাড়িতেও আছেন এখানেই আপনাকে নামিয়ে দেওয়া হবে, গাড়ি আনলে নিচে রাখতে পারবেন। তো এই হচ্ছে খুব সুন্দর একটা ব্যবস্থাপনা। এই আপনাদের দেখিয়ে দিলাম এই ব্যালকানিটা। এই ব্যালকানিটা কিন্তু এই ঘরের একটা বিশাল বড় ইউএসপি। তো যদি এই রুমে থাকেন তো সেটা দেখতেই পাবেন। তো চলুন এই ঘরে আর কি কি বেসিক রয়েছে আপনাদের দেখাই।
তো এই ঘরে এবার যদি আপনি মিরারটা খোঁজেন যে ড্রেসিং মিরারটা কোথায়, তো সেটা আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি ড্রেসিং মিরারটা কোথায়। তো আপনি গেট দিয়ে এন্ট্রি নিলেন, এন্ট্রি নেওয়ার পরে দেখুন ড্রেসিং মিরার, একটা বিশাল লম্বা একটা ড্রেসিং মিরার রয়েছে যেখানে আমি নিজেকে নিজে পুরো দেখতে পাচ্ছি, এটা খুব দরকার। তো এইবারে এই ঘরটাকে আপনি একটা 360 ভিউ ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো এবার আপনারা বলবেন দাদা রুম দেখালেন, ব্যালকানি দেখালেন, টয়লেটটা কি মিস হয়ে গেল? না, টয়লেট মিস হয়নি, টয়লেটটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। কোথায় টয়লেটটা? এই যেটা দেখছেন এই যে আপনার মিরারটা, যেখানে আপনি নিজেকে ড্রেস আপ করাচ্ছেন, সেটাই কিন্তু হচ্ছে কি টয়লেটের ডোরটা, মানে টয়লেটের ডোরটাকে কিন্তু ওরা ড্রেসিং মিরার করেছে। তো এইখানে যদি আমি এই ডোরটা খুলছি, তো খুললেই দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা টয়লেট রয়েছে। দেখুন এখানে ওয়েস্টার্ন কোমোড রয়েছে, এখানে গিজারের ব্যবস্থা রয়েছে, এই ঠান্ডা গরম জল পাবেন, শাওয়ার পেয়ে যাচ্ছেন। এখানে দেখুন টয়লেটারিজ দিয়ে দেওয়া রয়েছে, রিফিলিং হবে। এখানে একটা ওয়াশ বেসিন রয়েছে, এখানে একটা মিরার রয়েছে, হ্যাঙ্গিং এর ব্যবস্থা রয়েছে। তো যা যা থাকা দরকার সব কিন্তু মোটামুটি রয়েছে। আচ্ছা, এইদিকে একটা মানে ওয়ার্ড্রপ রয়েছে যেখানে জিনিসপত্র রাখা যায়, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন খুব সুন্দর একটা ওয়ার্ড্রপ এখানে রাখা রয়েছে। তো আপনারা যখন আসছেন এখানে এক্সট্রা মানে বালিশ পেয়ে যাচ্ছেন, বা শীতের যে সামগ্রী থাকে আপনার জিনিসপত্র হ্যাং করতে পারেন, খুব সুন্দর। মানে একটা স্টার ক্যাটাগরি জায়গায় যা যা থাকা দরকার সব কিন্তু পাওয়া যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো মোটামুটি এই মুহূর্তে আমরা রয়েছি হচ্ছে গিয়ে তারাপীঠে হোটেল সাথীতে। আবারও বলেছি দেখুন আমাদের নাম কিন্তু এখানে ব্র্যান্ডিং করা রয়েছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে। তো এই একটা রুম যেটা দেখিয়ে দিলাম, যারা আগামী দিন আসছেন 3 জন পার্সন কিন্তু এখানে ইজিলি অ্যাকোমোডেট হয়ে যাচ্ছেন। তো চলুন যদি আরও কিছু দেখানোর থাকে সেগুলো আপনাদের এক এক করে দেখাতে থাকি। তো এই মুহূর্তে রয়েছি হোটেল সাথী 203 নম্বর রুমে। তো চলুন আস্তে আস্তে ভেতর দিকে যাই, গিয়ে রুমটা দেখাবো আপনাদের কী রয়েছে। ঢুকেই দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা, দেখুন মানে ঢুকেই বেডটা দেখার পরেই কিন্তু আপনার চোখটা আরামসে জুড়িয়ে যাবে, এত সুন্দর। আবারও বলছি হোটেলের ব্র্যান্ডিং করা রয়েছে হোটেল সাথী, কুশন থেকে শুরু করে পিলো সব কিন্তু নিট অ্যান্ড ক্লিন একদম দেওয়া রয়েছে। দুদিকে দুটো সাইড টেবিল রয়েছে, ইন্টারকানেকশনের ব্যবস্থা রয়েছে, ইন্টারকম রয়েছে, কারণ ওনাদের কিন্তু ইন হাউস রেস্টুরেন্ট রয়েছে। ফলে আপনারা কিন্তু রুমে অন ডিমান্ড রুম সার্ভিস করিয়ে নিতে পারবেন, বা রেস্টুরেন্টে গিয়েও খাওয়া দাওয়া করতে পারেন। এখানে একটা কিন্তু খুব সুন্দর একটা সোফা সেট রয়েছে, বসতে পারবেন। প্লাস ওই দিকে যা দেখতে পাচ্ছি ওদিকেও কিন্তু দুটো সিঙ্গেল সোফা কাম চেয়ার দেওয়া রয়েছে, একটা টি টেবিল দেওয়া রয়েছে। আচ্ছা, ওইখানেও কিন্তু একটা বিশাল বড় কার্টেন রয়েছে, তার মানে বুঝতে পারছি একটা কিছু উইন্ডো। আচ্ছা, উইন্ডো খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি, বাইরেটাকে পুরোপুরি দেখা যাচ্ছে, অ্যাক্সেস করা যাবে এরাটা সুন্দরভাবে, মানে রুমে বসেই কিন্তু আপনি কিন্তু বাইরেটাকে কিন্তু এখান থেকে দেখতে পারবেন। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। আর এখানে এসি রয়েছে, তো খুব সুন্দর, যেটা ঘরে দরকার এই মুহূর্তে, নিট অ্যান্ড ক্লিন একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছি, ফ্লোরগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর। আচ্ছা, এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, তো ওয়ার্ড্রপটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে একটা মিনি ফ্রিজও রয়েছে ভেতরে, মানে যেটা গরমকালের জন্য একটা অত্যাবশ্যকীয় জিনিস, মানে যেটা লাগবেই লাগবে। হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা রয়েছে, এক্সট্রা কুশন পিলো সব দিয়ে দেওয়া রয়েছে। তো মোটামুটি একটা স্টার ক্যাটাগরির হোটেলে যা থাকা দরকার সব রয়েছে। এখানে দেখে যাচ্ছে একটা স্মার্ট টিভি রয়েছে, যেটার অ্যামিনিটি সব দিয়ে দেওয়া রয়েছে, আপনি সেটাকে অ্যাক্সেস করতে পারবেন। এখানে একটা দেখতে পাচ্ছি লম্বা মিরার দিয়ে দেওয়া রয়েছে, ড্রেসিং মিরার রয়েছে, এদিকেও একটা। এই ঘরে কিন্তু দুটো মিরার, এখানে একটা ওয়ার্কিং ডেস্ক, তার সাথে কিন্তু একটা মিরার রয়েছে, নিজেকে নিজে দেখতে পাচ্ছি। এখানে ইলেকট্রিক কেটেল, চা কফি সমস্ত ব্যবস্থাপনা রয়েছে। চার্জিং পয়েন্ট ঘরে ভুড়ি দেওয়া রয়েছে, যাতে আপনার যে মোবাইল বলুন ল্যাপটপ বলুন চার্জ করতে কোনো রকম অসুবিধা হওয়ার কথা না। এই মুহূর্তে যেটা ড্রেসিং মিরার সেটাই কিন্তু আবারও বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের টয়লেটে যাওয়ার একটা রাস্তা। তো সুন্দরভাবে ভেতরে গেলেই দেখতে পাচ্ছি এখানে দেখতে পাওয়া যাচ্ছে একটা ওয়াশ বেসিন রয়েছে, বালতি মগ দিয়ে দেওয়ার ব্যবস্থা রয়েছে, ওয়েস্টার্ন কোমোড রয়েছে, এখানে জেট স্প্রের ব্যবস্থা রয়েছে, এখানে টাওয়েল রাখার জায়গা রয়েছে, এখানে শাওয়ার রয়েছে। আর এই যে গিজার, যেটা শীতকালে অত্যাবশ্যকীয় জিনিস একটা রয়েছে, ঠান্ডা গরম জলের ট্যাপ রয়েছে। এখানে কিন্তু শ্যাম্পু কন্ডিশনার সব কিছু রিফিলিং করে দেওয়া হবে, তাই কোনো কিছু অসুবিধা নয়। এখানে ডাস্টবিন রয়েছে, মোটামুটি যা যা থাকা দরকার সবই রয়েছে। তো এবার আপনারা বলবেন এই রুমে কি কোনো ব্যালকানি পাবো না? হ্যাঁ, 100 বার পাবেন, কেন পাবেন না। তো চলুন এবার ব্যালকানি দেখা যাক। এই যে বেডটা দেখছেন, বেডের পাশেই কিন্তু একটা ডোর রয়েছে, তো সেটা দিয়ে কিন্তু আমরা চলে যাবো এবার ব্যালকানির দিকে। তো চলুন বাইরেটা গিয়ে দেখাই। দেখুন এইখানে বেড়ালেই দেখতে পাচ্ছি একটা ছোট্ট, আপনার জন্য স্পেশিয়াস বলবো না, ছোট্ট একটা কোজি ব্যালকানি রয়েছে, যেখানটা কিন্তু আপনি বসে খুব সুন্দরভাবে অ্যাক্সেস করতে পারবেন। আবারও বলে দিচ্ছি এই মুহূর্তে আমরা রয়েছি হচ্ছে কি তারাপীঠের হোটেল সাথীতে। তো তাদের একটা রুম আপনার সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো আগামী দিন যারা মনে করছেন আপনাদের তারাপীঠে আসছেন আপনাদের একটা পার্সোনাল টাইম কাটানোর জন্য, পুজো দেওয়ার জন্য, তাদের জন্য কিন্তু একদম খুব সুন্দর একটা জায়গা হয়ে উঠতে পারে এই হোটেল সাথী। তো আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি, নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার যুক্ত একটা হোটেলের, তার রুম সব যা যা থাকা দরকার সব অ্যাভেলেবেল রয়েছে। তো ডেসক্রিপশন বক্সে আমরা সব কিছু দিয়ে দেবো আপনাদেরকে, আপনারা দেখে নেবেন। তো চলুন যদি আরও কিছু থাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। এটা হচ্ছে গিয়ে হোটেলের 210 নম্বর রুম, হোটেল সাথী। তো এতগুলো আপনাদের তো দুজন থাকা রুমগুলো দেখালাম, 2জন 3জন, এবার তো বড় ফ্যামিলি তো অনেকে আসছেন। তো চলুন তার একটা কোনো খোঁজ দেওয়া যাক আপনাদের। তো ভেতরে ঢুকেই দেখতে পাচ্ছি খুব নিট অ্যান্ড ক্লিন একটা প্লেস রয়েছে, দেখতে পাচ্ছেন
পরিষ্কার ঝাঁ চকচক একটা জায়গা। এখানে দেখতে পাচ্ছি একটা ওয়ার্ড্রপ রয়েছে, ওয়ার্ড্রপের ভেতরে জিনিসপত্র কিন্তু রাখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছি এক্সট্রা ব্ল্যাঙ্কেট থেকে হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা, বালিশ সব দিয়ে দেওয়া রয়েছে মোটামুটি। আর এখানটাতে একটা ছোট্ট মতো একটা ধাপ করে দেওয়া রয়েছে। ধাপটার জাস্ট উপরে যদি আমি ক্যামেরাটাকে একটু ঘোরাই, কি দেখতে পাচ্ছি দেওয়াল জোড়া একটা হেডরেস্ট আর খুব সুন্দর দুখানা বেড। তো চলুন আস্তে আস্তে উপর দিকে গিয়ে একটু দেখি কী রয়েছে। তো উঠলেই মোটামুটি দেখতে পাচ্ছি এই বেডটাতে মোটামুটি দুজন তো আরামসে, এই বেডটাতে 3 জন আরামসে ধরে, অর্থাৎ টোটাল যদি 4 জন বা 5 জন একটা ফ্যামিলি আসছেন তো ইজিলি কিন্তু আপনারা কিন্তু এখানে অ্যাকোমোডেশন মানে হয়ে যাবে। দুখানা ফ্যান রয়েছে দুটো খাটের জন্য, আর রুমে কিন্তু এসি রয়েছে, এই এসিটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আর পুরো ঘরটা কিন্তু ইন্টেরিয়ার ডেকোরেশন রয়েছে, দেখতে পাচ্ছেন আলো আধারির কোনো অসুবিধা হওয়ার কথাই নয়। তো আবারও বলে দিচ্ছি এই রুমটা কিন্তু ব্যাক সাইড রুম, এখানে কিন্তু আপনি ব্যালকানি সেইভাবে পাবেন না। আর এখানে দেখতে পাচ্ছি একটা স্মার্ট টিভি রয়েছে। আচ্ছা, চা কফির জন্য যা যা দরকার তার পর্যাপ্ত জিনিস কিন্তু এখানে রাখা রয়েছে। টি কফি স্যাশে সব দিয়ে দেওয়া রয়েছে, একটা ডাস্টবিন দেওয়া রয়েছে, নিট অ্যান্ড ক্লিন রয়েছে। এখানে কিন্তু খুব সুন্দর দুটো সোফা কাম চেয়ার দেওয়া রয়েছে, আর এখানে একটা টি টেবিল রয়েছে মোটামুটি দেখতে পাচ্ছি। তো এবার আপনারা বলবেন যে এই রুমটায় যদি থাকি তাহলে আমরা কি টয়লেট ব্যবহার করব না? নিশ্চয়ই ব্যবহার করুন। তো টয়লেটের ক্ষেত্রে কী কী ফেসিলিটি রয়েছে সে দেখিয়ে দিচ্ছি। যদি এই দিকটা ঘুরি, আবারও এই হোটেলে একটা ইউএসপি হচ্ছে গিয়ে এদের যে মিরারটা থাকে, ড্রেসিং মিরারটা, সেটা কিন্তু একটা ডোরের সাথে থাকছে, মানে সেটা মানে টয়লেটে যাওয়ার যে ডোরটা তার সাথে কিন্তু একটা ড্রেসিং মিরারটাকে করে দিচ্ছে। তো এই রুমের একটা বিশাল বড় বেনিফিট হচ্ছে যেহেতু 4-5 জন একসাথে থাকবেন, তো অ্যাট এ টাইম এক করে গেলে তো অনেকটা সময় লাগে। দুখানা টয়লেট রয়েছে। তো আমার লেফট হ্যান্ড সাইডে একটা রয়েছে, রাইট হ্যান্ড সাইডে একটা রয়েছে। তো একটা করে আমি আপনাদের দেখাই। তো এটা খুললেই দেখতে পাচ্ছি একটা টয়লেট এখানে রয়েছে একটা। এখানটাও কিন্তু একটা ওয়াশ বেসিন রয়েছে দেখতে পাচ্ছি। এখানে ওয়েস্টার্ন কোমোড রয়েছে, জেট স্প্রের ব্যবস্থা রয়েছে, এখানে শাওয়ার রয়েছে, হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা রয়েছে, ঠান্ডা গরম জলের ট্যাপ রয়েছে, এখানে টয়লেটারি সব দিয়ে দেওয়া রয়েছে, বাল্টি মাগ রয়েছে। তো এইটা যখন একজন অ্যাক্সেস করছেন, তখন যদি আরও একজন টয়লেট অ্যাক্সেস করতে চান তার জন্য কিন্তু এখানেও দেখুন আরেকটা মিরার, ড্রেসিং মিরার উইথ টয়লেট, তো সেটা রয়েছে, সেটাতেও কি যাই সেটাও দেখতে পাচ্ছি। এখানেও একটা ওয়েস্টার্ন কোমোড রয়েছে, জেট স্প্রের ব্যবস্থা, এখানেও একটা ওয়াশ বেসিন রয়েছে, বাল্টি মাগ দিয়ে দেওয়া রয়েছে, এখানেও দেখতে পাচ্ছি শাওয়ার রয়েছে, মোটামুটি ঠান্ডা গরম জলের ট্যাপ রয়েছে। তো মোটামুটি যা দরকার একটা স্টার ক্যাটাগরি জায়গায় থাকতে গেলে তা সব কিন্তু পাওয়া যাচ্ছে কিন্তু এই হোটেলটাতে এলে। তো এই হোটেল সাথীর এই রুমটাও দেখিয়ে দিলাম। যারা ফ্যামিলিতে আসছেন 4 জন বা 5 জন তাদের জন্য কিন্তু একটা খুব সুন্দর কিন্তু ওয়ান স্টপ সলিউশন হতে পারে এই রুমটা হোটেল সাথীর। তো চলুন আপনাদের রুমগুলো মোটামুটি দেখালাম, বললাম যে ওনাদের ইনহাউস রেস্টুরেন্ট রয়েছে। তবে রেস্টুরেন্টটা কিন্তু গ্রাউন্ড ফ্লোরেই রয়েছে মোটামুটি। তো ঢুকেই দেখতে পাচ্ছি এখানে একটা ডেস্ক মতো করে দেওয়া রয়েছে, এখানে একটা বিশাল বড় ফ্রিজ রয়েছে দেখতে পাচ্ছি, এখানে ঠান্ডা জলের পর্যাপ্ত ব্যবস্থা, যা থাকার জিনিস থাকে মোটামুটি রয়েছে। আর এইখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু বসার জন্য কিন্তু টেবিল চেয়ারে অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে, মানে অ্যাট এ টাইম কিন্তু এখানে 30 জন কিন্তু আরামসে অ্যাকোমোডেট হয়ে যাবেন মোটামুটি। এখানেও কিন্তু একটা বিশাল বড় স্মার্ট টিভি রয়েছে, ফলে আপনি যখন খাওয়া দাওয়া করছেন তখন কিন্তু আপনি কিন্তু এখানে কিন্তু ভরপুর এন্টারটেনমেন্ট হতে পারবেন। এখানে দুটো সোফা দিয়ে দেওয়া রয়েছে, এখানেও আপনারা বসতে পারবেন। এখানে ওয়াশ বেসিনের ব্যবস্থা রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন ভেতরটা কিচেন রয়েছে, যেটা আমরা যাচ্ছি না কারণ ওটা এখানেও কিন্তু এসি রয়েছে, ঠিক আছে, এসি রয়েছে, প্লাস অনেকগুলো কিন্তু ফ্যান একসাথে এখানে অ্যাক্সেস হচ্ছে। আর উপরটা খুব সুন্দর আলো আধারিতে করা রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন 4 জন 4 সিটারের ব্যবস্থা রয়েছে, একসাথে 6 জন 8 জন 10 জন সবাই বসতে পারবেন। মেনু কার্ডটা আপনাদেরকে একটু হালকা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, যাতে আপনাদের আইডিয়া হয়ে যায় যে কী ধরনের খাবার দাবার এখানে পাওয়া যায়। যা যা মোটামুটি লাগে সব খাবারই কিন্তু এখানে রয়েছে। তো এই খাবার কিন্তু আপনারা অন ডিমান্ড রুমেও চেয়ে নিতে পারেন, আবার রেস্টুরেন্টে এসে বসেও খেতে পারেন। দুরকম ব্যবস্থাই কিন্তু রয়েছে। খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন ঝাঁ চকচকে একটা রেস্টুরেন্ট রয়েছে, ফলে যখন আপনারা এই হোটেল সাথীতে থাকছেন আপনাদের খাওয়া দাওয়ার জন্য কিন্তু বাইরে যাওয়ার খুব একটা দরকার হয়তো পড়বে না, সব আপনারা এখানেই পেয়ে যাবেন। মোটামুটি ছোটোখাটো ওখানে বুফেরও সেগমেন্ট রয়েছে দেখতে পাচ্ছেন। তো যখন যেরকম ফেসিলিটি চলবে তো সেগুলো আপনারা পেয়ে যাবেন। তো মোটামুটি একটা হোটেলে যা যা থাকা দরকার সবই আপনাদের দেখিয়ে দিলাম। তো চলুন আস্তে আস্তে গিয়ে বাকি আপনাদের তথ্যগুলো তুলে ধরবো, আরও তো অনেক কিছু থাকে। তো চলুন দেখা যায় আর কী কী রয়েছে। তো আপনাদেরকে হোটেল সাথীর মোটামুটি সব কিছু দেখানো হয়ে গেল। এবারে তারপরে তো কিছু বাকি তথ্য থাকে, সেগুলো এবার একটু ম্যাডাম আপনার সামনে বলবে। এবার ম্যাডামের মুখে শুনে নিন বাকি সামারিটা। কেউ চাইলে টোটো অটোতে বলবো একদম সামনে চলে যেতে পারেন, বাট যদি ওয়াকিংয়ে যান হেঁটে যান 12 to 15 মিনিটস মন্দিরের ডিস্টেন্স আছে। তো এই হোটেল সাজিয়ে আপনাদের যেখানটা রুম ছিল, যা যা ফেসিলিটিস আছে অলরেডি দেখালাম। আমি একটু সামারি আপনাদেরকে বলে দিচ্ছি। এই হোটেলে টোটাল 38 রুম আছে এবং প্রত্যেকটা রুম এখানে এসি নন এসি, এখানে সবকটা এসি রুম আছে। এখানে আপনি ডাবল বেড, ট্রিপল বেড, 4 বেড, ইভেন আপ টু 6 বেড এর রুম এখানে পেয়ে যাবেন। ওয়াইফাই ফেসিলিটিস আছে, 24 আওয়ার শর্ট রানিং কোল্ড অ্যান্ড হট ওয়াটার পাবে,
কার পার্কিং ফেসিলিটিস পাবেন, ওনাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে, পাওয়ার ব্যাকআপ ফেসিলিটিস আছে, ওয়াইফাই ফেসিলিটিস আছে, লিফট ফেসিলিটিস আছে, সমস্ত কিছু আমাদের এখানে পেয়ে যাবেন। আর এবারে যদি আপনি ট্যারিফের কথা বলেন, ট্যারিফ মোটামুটি 2240 থেকে বেসিক স্টার্ট হয়, আপ টু 6 বেড যদি হয় সেটা 4600-এর কাছাকাছিও হয়। আর এই যে রেটটা আপনাকে বলছি 2240 ডাবল বেড একদম বেসিক রুম যেটা, সেটার কথা বলছি। বাট ট্যারিফ কিন্তু সবসময় সাবজেক্ট টু চেঞ্জ, মানে হোটেল ওনার বা ম্যানেজমেন্ট যে কোনো দিন যে কোনো মুহূর্তে রেট চেঞ্জ করতে পারে। বাট আপনাদের একটা বেসিক আইডিয়া দিলাম আপনাদেরকে ওই ট্যারিফে। বাট এটা সিজন অফ সিজনে ট্যারিফ কিন্তু ভ্যারি করে। আপনাদেরকে ডাইরেক্ট কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো হোটেলের সাথে, আপনারা ডাইরেক্ট কন্ট্যাক্ট করবেন। যদি কোনো ডিসকাউন্ট হয় সেটা ওনারা আপনাদের সাথে কথা বলে নেবেন, আপনারা ওনাদের সাথে। সেই অনুযায়ী আপনারা চাইলে এখানে স্টে করতে পারেন। একটা প্রিমিয়াম ক্যাটাগরির হোটেল দেখালাম আপনাদেরকে। যদি মনে করেন আসবেন তারাপীঠে এসে একটা ভালো হোটেলে থাকবেন, কার পার্কিংয়ের দরকার আছে, রেস্টুরেন্ট আছে, লিফট ফেসিলিটিস আছে, আপনারা এখানে থাকতে পারেন। তো যা যা বলা ছিল সব বলে দিলাম। এবার হচ্ছে কি নাম্বার যেটা আপনাদের দরকার সেটা দেখিয়ে দিচ্ছি। তো ওনাদের কিন্তু এই যে হলুদ রঙে যেটা করা হয়েছে তারাপীঠ, সেই নাম্বারটায় কিন্তু ফোন করলে তারাপীঠে কানেক্ট করতে পারবেন। ওনাদের দীঘাতেও প্রপার্টি রয়েছে, শান্তিনিকেতনেও প্রপার্টি রয়েছে, সব জায়গাতে আপনারা কিন্তু মোটামুটি যোগাযোগ করতে পারেন। আমরা এই মুহূর্তে তারাপীঠে রয়েছি, তারাপীঠে সব কিছু তুলে ধরলাম। কলকাতাতে ওনাদের অফিস রয়েছে, সেখানেও ফোন নাম্বার রয়েছে, সেখানেও আপনারা ফোন করতে পারেন। তো বিভিন্ন জায়গা থেকে যোগাযোগ ডাইরেক্ট এই ব্রাঞ্চেও ফোন করতে পারেন, কলকাতার অফিসেও ফোন করতে পারেন। সব তুলে ধরার চেষ্টা করলাম। আবারও বলে দিচ্ছি, আপনারাই ফোন করবেন, আপনারাই বুকিং করবেন। আমাদের কোনোভাবে বলবেন না যে একটা রুম বুক করে দেবেন, রুম অ্যাভেলেবেল আছে, আমরা এগুলো কিছুই বলবো না। আমাদের উদ্দেশ্য থাকে স্পটে গিয়ে রুমটার একটা ভিডিও করে দেওয়া আর আপনাদের সামনে অরিজিনাল নাম্বারটা তুলে দেওয়া, যাতে আপনারা নেট থেকে নাম্বার নিয়ে প্রতারিত না হন। তো সেটাই আমরা করে দিলাম। তো এই মুহূর্তে আমরা মোটামুটি ব্যাক টু ব্যাক তারাপীঠের প্রিমিয়াম হোটেলে ভিডিওগুলো করছি। তো দেখতে থাকুন, সাথে থাকুন ম্যাপেল।